হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই আমার বর চলে এসছে। হ্যাঁ, আজকে আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই আর কি। আজকে একটা বিষয় নিয়ে আর কি ভিডিও করব ভাবছিলাম, তো সেটা তো আর হলো না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। 16 মাসের বাচ্চাকে নিয়ে যখন ডাক্তারের কাছে গেছি, তখন ডাক্তার কি কি পরামর্শ দিয়েছে তাই নিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে করতে এসেছি। তো সেদিন ডক্টরের কাছে নিয়ে গেছিলাম আমরা ওমসোনাকে। ওমসোনার সমস্ত কিছু ঠিকঠাকই আছে, তবুও একটু চেক আপের জন্য নিয়ে গেছি। তো ডাক্তার কি কি পরামর্শ দিলেন সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্রথম কথা হচ্ছে, ওকে কোনো খাবার ব্লেন্ড করে খাওয়ানো যাবে না, যেটা আমরা ডাক্তারের কথা মোটেই শুনতে পাচ্ছি না। কিছু কিছু খাবার ব্লেন্ড করে খাওয়াতে হচ্ছে, যেহেতু আমাদের হাতে সময় খুব কম। এটা শুধুমাত্র সময় কমের জন্যই হচ্ছে। আর মানে এইটাই একটা মারাত্মক ভুল আর কি, যেটা ডাক্তার একটু বকাবকি করলেন যে এখনও ওকে ব্লেন্ড করা খাবার কেন দিচ্ছেন। ঠিক আছে। তারপরে হচ্ছে, ওকে যেটা 1 বছর পর্যন্ত কোনো রকম ফলের রস দেওয়া আর কি, রস জাতীয় ফল হয় এমন কোনো ফল দেওয়া বারণ ছিল, সেটা এখন স্টার্ট করতে বলেছেন। হেলথ ড্রিঙ্কের ব্যাপারে আমরা জিজ্ঞাসা করেছিলাম। হেলথ ড্রিঙ্কটা উনি বলেছেন যে 2 বছর বাচ্চা পার হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত কোনো হেলথ ড্রিঙ্ক ব্যবহার করা যাবে না। আর গরুর দুধের কথা, যেটা অনেকেই জিজ্ঞাসা করে, যে অনেকে একটা মতামত থাকে যে 1.5 বছর না 2 বছর না 1 বছর হলে পরে গরুর দুধ খাওয়ানো যাবে। সেই ক্ষেত্রে বাচ্চার 1 বছরের পর থেকেই গরুর দুধ খাওয়ানো যেতে পারে। তবে গরুর দুধ খাওয়ানোর পরে যদি ভমিটিং, পটি বা ডায়রিয়া বা পেট ব্যথা এরকম যদি কোনো রকম কোনো সমস্যা হয়, তাহলে তৎক্ষণাৎ গরুর দুধ খাওয়ানো বন্ধ করে দিতে হবে। এই হলো ডক্টরের পরামর্শ ছিল। তাছাড়া হচ্ছে, যে সমস্ত জিনিসগুলো করি, ওর যেহেতু টিথ এসে গেছে, সেহেতু ব্রাশ ইউজ করতে হবে, যেটা আমরা আর কি করিনি। ওমসোনার 7টা দাঁত উঠেছে, তো দাঁতগুলো ব্রাশ করে আর কি করতাম না। ওই একটু আঙুল দিয়ে আর কি ডলে দিতাম। উনি বলছেন যে বাচ্চাদের যে বেবি ব্রাশগুলো পাওয়া যায়, আর তার সাথে হচ্ছে অল্প সামান্য একটু পেস্ট নিয়ে আর কি, বাচ্চাদেরই যে পেস্ট পাওয়া যায় সেটাই আর কি ইউজ করতে বলেছেন। তো আমি তো মাউথ ব্রাশ এইটা কিনেছিলাম, তোমাদেরকে দেখালাম, আর একবার দেখিয়ে দিচ্ছি চলো। তো মাউথ ব্রাশটা দিয়ে ওমসোনাকে ভাবছি যে, মাউথ ব্রাশ বলতে ওই ফিঙ্গার যে ব্রাশগুলো হয় মায়েরা ব্যবহার করতে পারে, সেটা দিয়ে ব্রাশ করিয়ে দিচ্ছি। আর ওমসোনার ত্বকের যত্নের জন্য আর কি আর কি ব্যবহার করছি, সবগুলোই তোমাদেরকে পরপর দেখাবো। আর ওমসোনার খাবারের যত্ন, যে জিনিসটা, সেটা আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে, ওকে ম্যাক্সিমাম টাইমেই বাড়ির খাবার দেওয়ার চেষ্টা করি, যেমন দুধ, সুজি, ডালিয়া, তারপরে ওটস, বিভিন্ন রকমের বাড়িতে তৈরি সেরেলাক বা হচ্ছে বাদাম গুঁড়ো, আর বিভিন্ন রকমের ফল, সবজি, রুটি। ইদানিং রুটিটা একটু কম দিচ্ছি রাত্রেবেলা, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, ওই জন্য রুটিটা আর কি দেওয়া, মানে আমরা বাড়িতে খাচ্ছি না, তো ওই জন্য ওকেও দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের অনেকে রিকোয়েস্টে ছিল, আর অনেকে আগের আর কি জিজ্ঞাসা করেছিলে যে ওমসোনার ওয়েট কত হয়েছে। ওমসোনার কিন্তু আগের মাসে ওয়েট অনেকটা কম ছিল, যেহেতু ওর আগের মাসে একটু অসুস্থ ছিল, সেই জন্য অনেকটাই ওয়েট কম ছিল। এই মাসে খানিকটা ওজন বেড়েছে, তবে ওর 16 মাস বয়সে ডক্টর বলছেন যে যতটা ওজন থাকার দরকার তার চেয়ে 1 কেজি মতো কমই আছে। তবে আমরা ভাবছি যে, সেই নিয়ে ভাবছি না, আমি ভাবছি বাচ্চা সুস্থ থাকাটাই আগে, তারপরে হচ্ছে তার আর কি ওয়েট গেইন হওয়াটা। তবে বাচ্চা একটু গোলুমোলু হলে দেখতে ভালোই লাগে। আর সবচাইতে বড় কথা, আমি ওকে যে বডি লোশনটা ইউজ করতাম, ওটা আর কি চেঞ্জ করতে পেরেছি আর কি। ডার্মাডিউর যে বডি লোশনটা ওকে দিয়েছেন ডক্টরবাবু, সেটাই আর কি ব্যবহার করছি। তো ব্যাস এইটুকুই। তো চলো, পুরো ভিডিওতে তোমাদের সঙ্গে আরেকটু অন্যভাবে কথা বলছি। ওম সোনাকে আমরা আগে মিমির ওয়াইপস ব্যবহার করলাম। আমি আবার অনলাইন থেকে এই ওয়াইপসটা অর্ডার করেছিলাম, ওর মিমির ওয়াইপসটা শেষ হয়ে গেছিলো বলে। তার আগে তো অন্য ওয়াইপস ব্যবহার করতো। তো এই ওয়াইপসটা দেখো, আমি অর্ডার করেছিলাম, 4টে সেট ছিল, এটা এসছে, সব দিক দিয়েই ভালো, বেশ কমফর্টেবল, মানে কমফর্টেবল বলতে রিজনেবল প্রাইসে ছিল। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এটা প্রথমে মনে হলো যে অনেকটাই আমরা সাশ্রয় করেছি, তারপরে আমি যখন ব্যবহার করলাম তখন দেখলাম এটা অনেকটা আর কি
যতটা ওয়েট টিস্যু তো এটা, তা যতটা পরিমাণে ওয়েট হওয়ার দরকার ঠিক ততটা নয়, একটু শুকনো শুকনো মতো মনে হলো। তো তোমরা যদি এরকম বাচ্চাদের তো ওয়াইপস ব্যবহার করতেই হয় আমাদের, সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম রাত পর্যন্ত ওয়াইপস তো বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে প্রয়োজন। বিশেষ করে ওমসোনাকে এখন ওয়াইপসটা বেশি দরকার হচ্ছে পটি করলে, আর তারপরে হচ্ছে সকালবেলা একটু চোখ মুখ ক্লিন করে দেওয়ার জন্য। তাছাড়া প্রচণ্ড গরমে যদি হাতে পায়ে ধুলো লাগে তাহলে আমি জল দিয়ে ধুয়ে দিই। তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম তো হয়েইছে যে মনে হলো যে এটা একটুখানি ওয়েট আর একটু বেশি ওয়েট হলেই বেশি ভালো হতো। বাচ্চাদের জন্য আমরা অনেক রকমভাবে চিন্তাভাবনা করে জিনিসপত্র কেনাকাটি করি। একটু যদি সামান্য খারাপ হয়ে যায় তো মনটা একদমই খুঁতখুত করে। তো এখানে দেখো আমি বাচ্চাদের গায়ে মাখার জন্য ডাক্তার যেটা আমাকে বলে দিয়েছে এই ডারমাডিউর বেবি লোশনটা, এটা আর কি ব্যবহার করতে বলেছে। কারণ গরমের সময় যে অ্যাটোগ্লার যে ওর ময়েশ্চারাইজারটা ব্যবহার করতাম সেটা অনেকটা আর কি সোয়েট হচ্ছে, সেই জন্য ডাক্তারবাবু বলেছেন যে এই ডারমাডিউর বেবি লোশনটা ব্যবহার করতে। বিশ্বাস করো এটা এতটাই ভালো, আমিও এটা মানে মুখে মাখি, আর ওমসোনাকেও এটা হচ্ছে মাখাই, মানে এটা ফুল বডিতেই মাখানো যায়, ফেসে এবং অল বডিতে। তো এটা মাখানোর সাথে সাথেই একদম গায়ের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়, এতটা ভালো ক্রিমটা। দামটা বড় হয় 152 টাকা কি যাই হোক এরকম দামটা। কত দেখো আমি এটা নতুন নিয়েছি, তবে আমার এটা প্রথমবারে এটা ভালো লেগেছে। এই যে বললাম না 152 টাকা মতো দাম। আর ওমসোনার এখন ব্যবহারের মধ্যে এই যে একটা জিনিস অর্ডার করেছিলাম, এটাও ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এইটা এসছে হচ্ছে তোমার, এটা হচ্ছে ফিঙ্গার ব্রাশ ছিল। তো ফিঙ্গার ব্রাশটা অনেকটা সফট ছিল। আর ওমসোনার জন্য একটা নতুন জিনিস এসছে, চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। ওমসোনা দেখো তোমার জন্য কি এসছে। ওই দেখো পাপা কি কিনে নিয়ে এসছে, কি কিনে নিয়ে এসছে, কি কিনে নিয়ে এসছে দেখি তোমার জন্য কি কিনে নিয়ে এসছে। এটা খুশি খুশি খুশি। অনেক দিন থেকে আমাদের শখ ছিল যে ওমসোনার জন্য এরকম একটা ট্রাইসাইকেল কিনবো। তো এটা ফাইনালি ওর বাবা কিনে নিয়ে এসছে, বেশ কয়েকদিনই হয়ে গেছে। তো ভিডিওতে তোমাদের সঙ্গে আজকেই শেয়ার করলাম। গরমে বাচ্চাদের যে মামাআর্থের হেয়ার অয়েলটা ওমসোনাকে আগে মাখাতাম বা শীতের সময়, আর এই জনসন্সের বেবি পাউডারটা আর এই অ্যাটোগ্লার, এইগুলো না বাদ দিয়ে দিচ্ছি এই সময়ে। আর বেবি পাউডার যেটা বলছিলাম, হিমালয়ার বেবি পাউডারটাই ব্যবহার করতাম, কিন্তু ওমসোনার পাউডারটা না আমি খুব একটা বেশি ব্যবহার করি না। আর এই যে একটা দেখছো ডেসুইন লোশন, এটা মাথায় আর কি ক্রাডল ক্রাফট হয়েছিল, তাই জন্য। ক্রাডল ক্রাফের জন্য যে ওই লোশনটা ব্যবহার করেছি ওটা এতটাই ভালো কাজ দিয়েছে কি বলবো বন্ধুরা। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। চলো এই ওমসোনা আর আমাদের খুনসুটি এরকম লেগেই থাকবে দাদা ভাইয়ের সাথে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।